যে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়াকে আপনি কিভাবে দেখেন, এবং সেই সাথে যে মেয়েটির ভিডিও আমরা দেখলাম তার যে অধিকার তার সেইটি ক্ষুণ্ণ হয়েছে কিনা, কারণ তার ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, ব্লার হয়নি ছবিটা, এটিতে ওই নারীর অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ হয় কিনা সেই সম্পর্কে যদি বলেন। অবশ্যই, যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সম্মানিত সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, এটাই আমি এই ভাইরা এই বিষয়গুলো আলোচনা করছেন, আপনি না বললেও হয়তো আমি এই বিষয়টা নিয়েই শুরু করতাম। সেটা হচ্ছে প্রথমত আমরা দেখলাম যে যিনি যে নারীটি ওনার সাথে ছিলেন তিনি কিন্তু 18 বছর বয়স বা এর কাছাকাছি আশেপাশে। তো সেই জায়গা থেকে বয়সেরও একটা বিষয় কিন্তু আছে যে উনি আসলে 18 বছর বয়সের নিচে হলে আমরা তো শিশু বলি। এখন বলা হচ্ছে 18, এখন যখনকার ভিডিও 17 তখন হয়তো তার 18 বছর ছিল কিনা সেটা একটা প্রশ্ন আসছে। এক্স্যাক্টলি। সো এই বিষয় নিয়ে যেহেতু এখনো অস্পষ্টতা আছে, তো সেখানে একটা বয়স সংক্রান্ত একটা ব্যাপার আছে যে সেই নারী আসলে তিনি প্রাপ্তবয়স্ক কিনা, এবং তার পরবর্তীতে যেভাবে করে আসলে ভিডিও করা হলো এবং উনার ভিডিওটাতেও আমরা দেখলাম যে যখন আসলে মানে সবাই কনফেস করছে সেই সময়ও তাকে ফোকাস করা হলো। তো সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তাকে কিন্তু এখানে এক্সপোজ করা হয়েছে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা হয়তো বলছি না, সেটা হচ্ছে তার বায়োডাটাটা। বারবার করে তার বায়োডাটার সামনে আসছে, তার বায়োডাটার মধ্যে তার বাসার ঠিকানা এবং সেখানে তার হাইট কত, তার ওয়েট কত, এটা তো খুবই ব্যক্তিগত একটা ইনফরমেশন। সেটা কেন আসলে সবার জানার মানে একটা বস্তু হবে? এই জায়গায় তো একটা প্রোটেকশন তো থাকা দরকার ছিল, তার অধিকার তো এখানে ক্ষুণ্ণ হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের ঘটনায় আমরা যখন বলছি যে এখন একজন এমপির কথা আমরা জানছি, তো এমপি তিনি ক্ষমতাবান হতে পারেন, কিন্তু এই জায়গায় আসলে এই নারীটির যে প্রোটেকশন সেটা আসলে কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। এবং দেখেন এর সাথে সাথে কি হচ্ছে, এর সাথে সাথে ওই নারীর পরিবারের লোকজনও কিন্তু এক্সপোজড। তার বাবাকে সামনে এসে কথা বলতে হচ্ছে। এবং এই পুরো ঘটনাটাতে এখন পজিটিভ নেগেটিভ যাই বলি, কিন্তু ওই নারী তো আসলে সামনের দিনগুলোতে তার তো একটা সোশ্যালাইজেশনের একটা জায়গা আছে, সোশ্যাল একটা লাইফ তার মেনটেন করতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু তার কথা আসলে ভাবা হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন, এবং সেটা নিয়ে কিন্তু খুব বেশি কথা হচ্ছে না। এটা কিন্তু আমি যদি বলি জামায়াতে ইসলামের পক্ষ থেকে, তাহলে তাদেরও তো এটা দায়ভার যে একজন নারী এক্সপোজড হয়ে গেল, তাহলে তার ব্যাপারে আসলে কি, তাদের দায়বদ্ধতা কোথায়, তাদের দায়িত্বটা কোথায়, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন কিনা আদৌ তারা? তো এটা একটা বড় প্রশ্ন অবশ্যই।